আইপিএলের ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের ম্যাচ জয়ের সেঞ্চুরি করেছেন। রাজস্থান রয়্যালসকে 4 উইকেটে হারিয়ে এই কীর্তি করেন ধোনি। এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়ে ঠিক 100টি ম্যাচ জিতেছেন তিনি। তবে ধোনির এই রেকর্ডের দিনেও সম্পূর্ণ তার নিজের গুনতে হয়েছে জরিমানা। ম্যাচের একদম শেষ ওভারে আম্পায়ারদের সিদ্ধান্ত অমান্য করে মাঠে প্রবেশ করায় ম্যাচ ফির 50% কেটে রাখা হয়েছে ধোনির। ম্যাচ শেষে আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে। যদিও তিনি তার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। 4 বলে 8 রান থাকায় জয়ের পাল্লা তখন চেন্নাইয়ের দিকেই ভারী, কিন্তু পরের বলেই দারুণভাবে ঘুরে দাঁড়ান স্টোকস। অসাধারণ এক ইয়র্কার সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়ে দেন ধোনিকে। 3 বলে বাকি থাকে 8 রান। তখনই ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি। শেষ 3 বলের জন্য উইকেটে আসেন মিচেল স্যান্টনার। এবার কোমরের উপরে ফুলটস করে বসেন স্টোকস। তবে বলের গতি কম থাকায় স্যান্টনারের পাশাপাশি বিভ্রান্ত হয়ে যান মূল আম্পায়ার উল্লাস কান্থে। তিনি হাত বাড়িয়ে জানিয়ে দেন এটি উচ্চতার কারণে নো বল, কিন্তু লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড আবার তাকে থামিয়ে বলেন এটি নো বল নয়। সে বল থেকে 2 রান নেন স্যান্টনার। সমীকরণ দাঁড়ায় 2 বলে 6 রানে। কিন্তু 2 আম্পায়ারের 2 রকম সিগন্যাল মানতে পারেননি চেন্নাই অধিনায়ক ধোনি। আর সই ছিল না দেখে খেলার মাঝেই ঢুকে পড়েন মাঠের মধ্যে। প্রথমে এগিয়ে যান লেগ আম্পায়ার অক্সেনফোর্ডের দিকে। সেখানে আসেন মূল আম্পায়ার গান্ধেও। তাকে দেখিয়ে ধোনি বলতে থাকেন মূল আম্পায়ার নো বল বলেছে, কিন্তু এতে সাড়া দেননি অক্সেনফোর্ড। তিনি অটল থাকেন নিজের সিদ্ধান্তে। সে ওভারের পরের 2 বলে ম্যাচ ঠিকই জিতে নেয় চেন্নাই। 5ম বলে লং অন বাউন্ডারির কাছ থেকে 2 রান নিয়ে নেন স্যান্টনার। শেষ বলে তখন বাকি 4 রান। ওয়াইড করে বসেন স্টোকস। পরের বলে স্যান্টনার লং অন বাউন্ডারি দিয়েই ছক্কা মেরে দলকে জয় করে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।